স্থানীয় সময় মঙ্গলবার এক ভিন্ন রকম নীরবতা নিয়ে ঘুম ভাঙে তেহরানের নাগরিকদের। ভোরের আলো ফোটার আগেই শেষ হয় ইসরায়েলের বিমান হামলা। তার আগে রাত জুড়ে বিস্ফোরণে কাঁপে ইরানের আকাশ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর থমথমে অবস্থা বিরাজ করছে তেহরানে। এই যুদ্ধবিরতি আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ সাধারণ মানুষকে মূল্য দিতে হচ্ছে, হোক সেটা আমাদের মানুষ কিংবা তাদের। দুই পক্ষই এর খেসারত দিচ্ছে, তাই আগে ভাগেই এটা হলে ভালো হতো। জেরুজালেমে যুদ্ধবিরতির খবরে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। যুদ্ধবিরতি যেন দীর্ঘস্থায়ী হয় সেই প্রত্যাশা বাসিন্দাদের। আমার সন্তান ও তাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য যুদ্ধবিরতি যেন স্থায়ী হয়। তেল আবিবের বাসিন্দাদের মাঝেও ফিরেছে স্বস্তি। এই যুদ্ধবিরতি ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জন্য নতুন শুরু বলে আশা ব্যক্ত করেন তারা। আমাদের প্রত্যাশা এই যুদ্ধবিরতি ইরান, ইসরায়েল মধ্যপ্রাচ্যকে একত্রিত করবে। তবে ইরান বা ইসরায়েল আদৌ এই যুদ্ধবিরতি মানবে কিনা তা নিয়ে সন্দিহান তেল আবিবের অনেক বাসিন্দা। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা কষ্টকর। কিভাবে বিশ্বাস করব তাদের জানি না। আমি শান্তি চাই, কিন্তু জানি না কি হবে। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল ছাড়তে শুরু করেছেন কানাডা, অস্ট্রেলিয়ার নাগরিকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।